বৈশ্য বস্তু প্রস্তাব। শিক্ষার কারণ শিখাইল নির্গণে আত্মসমর্পণ বসে মহাপুর ভক্তগণ বলিয়ে এভাবে শুনিয়ে যে নিমন্ত্রণটি পথে ভক্তগণ নাম গান করে হস্ত প্রসারিয়া বাঞ্ছা পুরাইতে তার গৃহে যাইয়া নদীতে বুদ্ধিতে অন্য পায়স ভক্তগণ দুর্বল যত অবস্থক নদী মহাপুর ভক্তগণের সঙ্গে থাকিতেন সুদার কৃষ্ণ কথা অঙ্গী নাম বলতে বাদ সর্বদা আনন্দ ডাকি হাসিয়া কহে বলেন গোবিন্দ একদিন হরিচার বসিয়া বিরলে নিষ্কাম প্রবন্ধে পুরাতন কথা বলি শুনো শুনো ভক্তগণ কথা পুরাতন রাম এক দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণিত হয়ে পড়ে দুঃখিত ব্রাহ্মণ সুদস্যু নারী বিকাহিত বনমধ্যে গিয়া চুরি ডাকাইতি করে ধন সব লুটে নয় লোকে মনে করে রাজাদের পেল এই দরিদ্র ব্রাহ্মণ দস্যু বৃত্তি করে করে ধন উপার্জন মহারাজ একদিন মহাক্রোধ করে লোকদের উঠিল সে ব্রাহ্মণের বাড়ি নিযুক্ত করল গ্রামে 4টি সিপাই কোনখানে ব্রাহ্মণ যেতে সাধ্য নাই ভিতরে হইয়া ভিক্ষা পরিবারে যায় দস্যু বলে কেহ তাকে ভিক্ষা লাগি যায় এখন তার কেউ ভয় নাহি করে নির্ভয় হইল সব দস্যু মনে করে ব্রাহ্মণের ঘরে আর নাহিল অন্ন মিলে ব্রাহ্মণের ঘরে আর নাহি মিলে অন্ন দূর দূর করে সবে গেলে ভিক্ষার জন্য উপায় অন্ন নাহি পায় অন্ন বলে দৈন্য দশা জীর্ণ শীর্ণ গায় ব্রাহ্মণ কহিতে উপায় কি করি অন্ন কষ্ট ইচ্ছা হয় ফাঁসি লয়ে মরি ব্রাহ্মণ কহিতে তবে ব্রাহ্মণের খাই কৃষ্ণ কৃষ্ণ অধ্যয়নে ভিক্ষা লাগি যায় যদি ভিক্ষা নাই পাই মরিব পরাগে ছেড়ে তুমি প্রাণ দেব মম মৃত্যু শুনে এত বলে দস্যু কামড়ে চলে গেল বলে ফাঁস করে দিতে ঝুলিতে লাগি তাহলে কি রাজদোষ ফিরাইয়া যাবে ব্রাহ্মণিত হয়ে দিল রাজস্থানে হুকুম হইল 7 দিন তলে বন্দী হবে থাকিবে রাজ কারাগারে আর 7 দিন এরা বাড়িতে থাকিবে রাজদূত সঙ্গে ভিক্ষা মেয়ে খাবে এইভাবে কষ্ট করে তাদের হরণ জীবন বরণ শোনা হয় মরণ কাঞ্চি গ্রামে এক মিত্র বৈষ্ণব সুজন লীলাদি বলিয়া নাম মহাজন সেই গ্রামে বৈশ্য সাধু 1 সদাগর সাধু বৈষ্ণবের সেবা করে নিরন্তর বৈশ্য সাধু বাড়ি সাধু আসে আরো যায় অন্যথায় ভোগে আছে সাধু ব্যবহার সাধু বৈশ্য বৈষ্ণব সেবায় মধ্যে কহিল শত শিষ্য সঙ্গে লীলাদি চলিল দস্যু দুষ্ট বৃদ্ধদের ভেবেছিল মনে এইসব লোকেরা সাধু খেতে জ্ঞান কেন পায়েস কৃষ্ণ ঘৃতাদি সালান্ন লুচিপুরি ছানা নদী জলপান জন্য মালবের সাধু হয়ে সন্ধে করে ফুটা কি বুঝিয়া খেতে দেয় সোটা গেল বেটা দেবী আমি সাধু হয়ে ভোলাই হলো ভিক্ষা করে খেতে পাবো করিয়া দিল লীলাদি যাইতে পথে দস্যু ধরে পায় বলে বাবু 1 ছড়া মালা দেব আমায় লীলাদি বলেন মালাতে কি কাজ দস্যু বলে সাধু হব নব সাধু সাজ হাসিয়া দিলে সাধু মালা ব্রাহ্মণ বলেন মোর গেল সব জ্বালা মালাটি লইয়া ঘরে পড়লেন ফুটা চুল ফিরাইয়া মাথে বাঁধে বুঝুটা হরি হরি বলি ছাড়ে ঘন ঘনটা সদাগর ভবনেতে দিয়ে দিলা হাত সদাগর ভাবিলেন দস্যু ব্রাহ্মণ এর হয়ে থাকলে হরি নাম মন বেশি করে সমাধান করিব হারে তার দস্যু বৃত্তি হতে মন ফিরে সেবা শুশ্রূষা আদি বহুমতে তার কইল তাহাদের দস্যুরার গানে ভক্তি হইল ভাবে মনে ভক্তি করি দস্যু বৃত্তি এই মতো খেটে দিয়া কৃপা করে ভক্তি অন্যভাবে প্রতিবাদ খাইবার লাগি ভাবলেন হইয়াছে কপট বই লাগে তাহাদেরকে কত তাহাদেরকে খেতে মেলে কাহলে না যায় প্রকৃতি বৈরাগ্য হলে আরো কিবা হয় অন্বেষী কাছের পাত্র প্রাপ্ত হইল সোনা সাধু পদরাজ বাঞ্ছে কারো খরচ সোনা
এছাড়া দস্যু দীক্ষা গ্রহণ। লীলাদির কাছে গিয়ে কেঁদে কেঁদে কয়, প্রভু মনে শিষ্য করে দেহ পদাশ্রয়। লীলাদি কহেন তাহে, লীলাদি কহেন তাহাকে দিল কৃষ্ণ মন্ত্র দীক্ষা। বলে আমি হরি বলে বেঁধে খাবো ভিক্ষা। সদাগর ভবনেতে ছিল যে বৈষ্ণব, হরি হরি বলে উঠে নৃত্য করে সব। সবে বলেছে এটাকে বৈষ্ণবের গণ। বৈষ্ণব হইয়া গেল দস্যু ব্রাহ্মণ। সদাগর ভাবে ডাকাইতে ব্রাহ্মণ, গায়েতে তো হরি বলে পাইতে ভোজন। অধিকাংশ ধন দিলে বলিবে হরি, খেতে গেলে আর নাই করিবে চুরি। এত ভাবে সদাগর তারে দিল ধন, রজত সহস্র মুদ্রা করিল অর্পণ। আশাটুকু ধন পেয়ে আনন্দ বাড়িল, দিল করে ব্রাহ্মণ বলিছে হরি বল। ধরলে ভক্তের দিল গেল বাড়ি, ব্রাহ্মণ কি কহে করবো বুদ্ধি দিল ছাড়ি। হরি বলে ধরে পায় আর পাই খেতে, ইচ্ছা নেই আর গায়ে ডাকাতি করিতে। ব্রাহ্মণ বৃত্তান্ত তারে কহিল সকল, ব্রাহ্মণকে মিলে বলে হরি বল। রাজদূত তাহা শুনে রাজাকে জানায়, শুনে রাজার মনে হর্ষিত হয়। রাজা বলে প্রজাপতি হইল বৈরাগী, রাজভীত উপহার লহতর লাগি। দুই রাত ভেতর লইয়ে স্তব করে ব্রাহ্মণের রাত ভেবে দিয়ে দ্বিতীয়ভাবে বৈষ্ণবের সাজে গুণ। বেদ দেখি বৈষ্ণব সেবায় অনুকূল, আলো দেবে কৃষ্ণ বন্ধ করে গ্রহণ। তাহা দেবী সদাগর করে দিল ধন, পরম বৈষ্ণব ধর্ম ধন্য ধন্য বাণী। রাজা দিল ভেদ দুপে কহে স্তুতি বাণী। বিশুদ্ধ বৈরা জ্ঞানী যখন হইব, না জানি তখন কিনা আর কিবা হব। এখানে বৈরাগ্য আমি কবে হইব, কবে ব্রজে যাব আমি, কবে দিন হব। এ হলো বৈষ্ণব ধর্ম। আমাকে ছাড়িয়া কোথা ছিল হরিনাম, আমাকে বঞ্চিয়া যখন হইল মম দস্যু বৃত্তিময়। কোথায় বৈষ্ণব ধর্ম ছিল তখন, যে নামে জগৎ ভুলে প্রেমে মত্ত হই, সেই নামে বলে ছিল নৌকালি। তোমাকে যদি আর কি ছাড়িব, যে দেশে তোমাকে পাবো সেই দেশে যাব। আর না করিব অভেদ কর্ম দুরাচার, অভেদ নাম না আমি বুঝিলাম সার। দস্যুবৃত্তি করে নিত্য ধুন্দিয়াছে দুঃখ, একদিন বইলে হইয়া আসে কত সুখ। বলল যারা আমাকে করেছে দূর দূর, তাহারা আদরে বলে বৈষ্ণব ঠাকুর। রাজ দণ্ড দিত আমাকে ধরিয়া, রাজা মনে দণ্ড দিচ্ছে কারাগারে নিয়া। সেই রাজা সেই রূপ বয়ে যায় ভেদ, বোধ হয় রাজা মাথা করে কিবা বন্ধনী লাল দিলেন শিখাইয়া। জগতে বৈষ্ণব হো আমাকে দেখিয়া, কিবা বৈষ্ণবের মুখ কহানা যায়। বেল ধরিলে মাত্র সাধু হয়, একদিন মাত্র আমি সাধু সাধু করি। আর ফিরে মোর মনে না এসে চুরি, একবার নাম নিলে যত পাপ হরে। পাপের কি শক্তি আছে তত পাপ করে। এই জন্য নামে হলো ব্রহ্মদেবের দীক্ষে, অভেদ নাম নামের পাইল পরীক্ষে। এই জন্য নামে হইল বৈষ্ণবী পার্বতী। এই জন্য রত্নাকর ছাড়ে দস্যুবৃত্তি, নারায়ণ অংশে রত্নাকরে জন্ম ধরে। নামে মাহাত্ম জানাইতে পাপ করে, যার নাম সেই এই মাহাত্ম জানালো। আর এক কথা মোর মনেতে হইল, জেনে দত্ত নামে মস্ত শঙ্কর গোসাই। যার নাম তার অঙ্গ তারাই তারাই, পাপি করে পাপ তাপ সাধু সঙ্গ লয়। একবার নাম দিলে সাধু পাপ ক্ষয়। অন্য কষ্ট ছলা করে বের ধরিলাম, অনিচ্ছাতে নাম লয়ে বৈষ্ণব হইলাম। আমি যে বৈষ্ণব হই আমি কেন কই, ইহা থেকে আমি বড় অপরাধ হই। পরশ 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 কেন লৌহ হয় সোনা, বৈষ্ণব পরশ কেন বৈষ্ণব হব না। হাতে তালে দিয়ে আমলিল যত সাধু সব, চোর ছিল নিজস্ব হইল বৈষ্ণব। বৈষ্ণবের মুখে পদ্ম বাক্য অখণ্ডিত, ওই বলে আমি সাধু হইল নিষ্ঠিত। খেতে শুতে বসিতে আমার চিন্তা নাই, ভক্তি
দাস লক্ষ্মী মাতা কুবের সেবায় যে সৃষ্টি করে সেটি আহার দিবে না, নিরবধি কৃষ্ণ প্রেম করো বাহনা। যা তুমি দেখো ভয় কৃষ্ণের সকল আসন ঢাকা বাহারি বড় হরিব। একদিন লীলাজু মহোৎসবে যেতে সাগর সদাগর বাটি যায় বহু শিষ্য সাথে। লাজের মন হলো দস্যু ব্রাহ্মণেরে, দিয়াছেন মন্দ দেখে যায় সে কি করে। এতে তো ভাবিয়া সাধু বাহরি চলিল, দস্যু শিষ্য বাহিয়েছে উপনীত হল। দূরে থেকে লীলা দেখে করিল সহল, ঊর্ধ্ববাহ করে নৃত্য করে সে ব্রাহ্মণ। করে পক্ষ বল করে করে দণ্ডবত, লীলাদি চরণের নত হইল দণ্ডবত। লীলাদিকে স্কন্ধে করে নাচিতে নাচিতে হরি হরি বলিল চলিল বাটিতে। রাত ভেদ সামগ্রী যত ছিল ঘরে, ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের গুরু সেবা করে। গ্রামলোক কর গ্রামলোক করে শুধু জয় জয় ধরি, খাও খাও লাও লাও এই মাত্র শুনি। ব্রাহ্মণের প্রেম দেখি বৈষ্ণব সকল, ব্রাহ্মণের সঙ্গে বেশি বলে হরি বল। নগর বাসন রামাগণে বলে হরি, সাধু সেবার জন্য আগে চাল তরকারি। সাধু সেবা মহোৎসব তাহাতে হইল, দ্রৌপদী উদ্বৃত্ত আরো কত যে রহিল। সদাগর দত্ত সহস্রেক মুদ্রা ছিল, লীলাদি চরণের সাধু সব এনে দিল। লীলাদি বলল সব দোষ দিতে যে আমার, লীলাদি বলল সব দিতে যে আমার। খাইতে বলতে বাপ কি উপায়। বিপ্র বলে এতদিন খেয়ে দেখেছি খাইয়া, খাইয়া পোড়াতে নারী আপনার দয়া। যেখানে আমার প্রভু করেছিল দান, ত্রিভুবনে ধন নাই তাহার সমান। সত্য ভাবা কালে দান নিল মুনি, উদ্যম লিখিয়া দিল নাম চিন্তামণি। সে ধনী নিশ্চিত রাজা করে পান, সুস্বাদু নাহি প্রাণ সে সুদা সমান। দয়া করে সে সুদা খেলে দিলে মোরে, পেট ভরে খেলে সুদা আলো ক্ষুদাবান। কেন যদি জ্ঞান করে আমি বড় দিই, উৎস শ্রী কিনে তুমি তোমার করি। ভব গৃহে ভব ভব সজ্জায় স্বয়ং, নিদ্র দেবী চৌকিতে থাকিয়াছে তবু আশীর্বাদে মলবার মহিমাস। বাস বাসে দেশে দেশে বহু দেশকে বাস। রাত দণ্ডিত চোর, রাত দণ্ডিত ঘোর চোর জেনে, দুর্রাত ভেদ্রায় রাজ লক্ষ্মী সনে। তোমার মহিমা প্রভু জানলে সকলে, করল চোর প্রস্তাব অবশ্যই বলে। তবু মন্ত্র বলো এবার প্রকাশ হইল, ব্রহ্ম বলো কৃষ্ণ বলো, ব্রহ্মপদ হোক ব্রহ্মপদ হতে উচ্চপদ কৃষ্ণদাস হল। এসব বৈভব দেখে মনে পায় হাসি, ভক্তি সব মুক্তি দেবী হইয়া আছে দাসী। এত সুন্দর ধরে দিল মহানন্দ সাধুগণে বলে হরিব। গুরু কহে কর তীর্থ পর্যটন, দ্বিজ কয়ে তীর্থরাজ তপস্বী চরণ। গুরু কয়ে সব লোকে করে গিয়া তীর্থ, গয়াধর পিণ্ড দিলে ত্রিপুর পবিত্র। শিষ্য বলে কর্ণ মন্ত্র দিয়াছে যে মাত্র, তৎবলি কোটি পুরুষ সাধের করে নিত্য। পতিত পাবন যত বৈষ্ণব সমাজ, জ্ঞান দিন কহেনি কবি সাপভ্রষ্টা ব্রহ্মণে টিকটিকিরু দান গুরুর সঙ্গে শিষ্য কয়ে মধুর বচন। কেন করে শোনা কাষ্টার্থ ঘটন, দৈব চাল হতে এক টিকটিকি পড়ি। গর্ভীর অবস্থা গেল পেট থেকে মরি। টিকটিকি বলে গুরু সাক্ষাতে পড়িয়া, দিও কৃষ্ণদাস কাঁদে গড়াগড়ি দিয়া। গুরুর সম্মুখে কেন তুই হত্যা হলো, পেট পাই গড়াগড়ি কত কষ্ট হলো। তাতে কষ্ট টিকটিকি পেল, কি হলো বলে কাঁদিতে লাগলো।
এত কষ্ট গুরু কহে দৃষ্টির মৃত্যু হয়, দেখে দুঃখ মুখ ফটে প্রাণ বাহিরায়। হরি হরি বলে দ্বিজ টানিতে লাগিল, ভগ্ন ডিঙ্গ হতে সারা বাহির হইল। গুরু কহে শ্যামা বাঁচার হল বৃথা, বিপ্র কহে কষ্ট পেল এই মম ব্যথা। লীলাজি বলেন বাঁচার কেন মিছে, কষ্ট নয় দৃষ্টি মরে কৃষ্ণ পাইয়াছে। সাধু সঙ্গে মরু মাছ আর কৃষ্ণ আলাপন, হেন মনে ভবে বল মনে কহে দৌন। বিপ্র বলে তবে ওর সার্থক জীবন, মৃতদেহ সব ত্যাগ কর হইয়াকন। গুরু বলে মৃতদেহ দেহ গঙ্গা জলে, বিপ্র দিল সাধু পদ ধৈর্য জলের ফেলে। অমৃত সিদ্ধ হয়ে গেল নয়, মৃতদেহ না দেখে সকল বিস্ময়। কেহ বলে মৃতদেহ কি হলো কি হলো, কেহ বলে পদকে পালিত হইল। বলিতে বলিতে জল শুকাইয়া যায়, মৃতদেহ না দেখে সকল বিস্ময়। বৈষ্ণবরা বলে দেহ মিশে গেল হরি, হরি বলে প্রেমানন্দে হরি হরি হরি। এমন সময় শূন্য হইল দৈব বাণী, আমি যে পূর্বে জন্মে ছিলাম ব্রাহ্মণ। স্বামী নাম ছিল রাম, কেবল ব্রাহ্মণ। সর্বদা সাধু বলে সাধু বড় উপবতী আমি তখন ছিলাম। রূপের গৌরবে স্বামী নাহি মানিতাম, বৈষ্ণব সেবায় আমি ছিলাম কঠোর। সর্বদা স্বামীর সঙ্গে করিতাম পর, একদিন মধ্যাহ্নিক ভোজনান্তকালে একসাথে গৃহে উপনীত হলে। স্বামীকে আর বৈষ্ণবের কহিল চরণ, আমাকে বললেন শীঘ্র কর বন্ধন। আমি বলি আমি করিল বন্ধন, অমৃতা বারো না সহে এখন। স্বামীর সঙ্গে কত ভরে কথোপকথন, বৈষ্ণব সহিত করে স্বামীকে ভৎস। স্বামী করে সাধু সেবা জন্ম সপ্তী, জন্মান্তরিষ্ঠ হইবে কীর্তি। কতদিন পরে মন হইল মর, এর দেশে তুমি মোর জন্মধার। নানা ঠাই ভূমি আইন এই ঘরে, দেখে বিপ্র সাধু সাধু সেবা করে। সাধু সঙ্গে মহানাম সংকীর্তনে হয়, সেই প্রেমরণ সেই প্রেমনাম দেশে লাগে মোর গান। শরীর দবিল বাবা বলে হরি হরি, ইচ্ছা হলে এই প্রেম মধ্যে পড়ে মরি। নাম মন্ত্রী রস ঢোকে ঢোকে খাই, ইচ্ছাতে হইল বিঘ্ন সঙ্গে করি নাম। ইচ্ছা হল সংকীর্তন পরমাণু সাপ, উদার হইত মন্দির করে যাক। আসলে অঙ্গ ছাড় পক্ষে, সে পদ পাইল সাধু সঙ্গ পদ বৃক্ষে। এই আমি সেই নদী পত্রিকা ছিলাম, নিজ মানসিক বিজয় কীর্তনে পেলাম। ও তাকে বলিয়া দেহ তাকে মিশিল, ধনঞ্জয় বায়ুদেহ ধনঞ্জয় বায়ুময় ঊর্ধ্বে আকর্ষিল। এবে আমি দিব্য দেহ করিয়া ধারণ, পুষ্পরত চলে করি কণ্ঠে গমন। এই কথা প্রভু মুখে করিয়া শ্রবণ, নৃত্য করে প্রভুর যত ভক্তগণ। প্রভুর ভক্ত এক নামে মঙ্গল, কক্ষ বলতে করি বলে জয় হইল। রাম সদা রাম কুমার ভক্ত, ধরণী লোকায় কাঁদে শুনি কথা মৃত। গোবিন্দ মতো করে ভবাস্ফোটন, নৃত্য করে হরি বলে করে নরবন। প্রেম সম্বরণ করি পাঠিতে নিম্নেতে, প্রেম সম্বরণ করি পাঠিত নিম্নেতে। নিভৃতে বসিল করে গম্ভীর ভাবে, বসিল ভক্ত রে চিন্তা তরঙ্গিনী। কবি ঘরে সাধু সঙ্গে মধুর রসবাণী। এবে প্রভু ধর্ম কন্যার কথা। ওর বড় ছিল এক দাস দুশ্চরানী, চৌধুরী বাটিতে ছিল চাকরানী। বাটির কর্তার সঙ্গে বিবাদ করিয়া বের হলো মোটাওয়ালা তিলক করিয়া। কক্ষে আর ভিক্ষা যদি করিয়া ধাবন, ভিক্ষা করে সেই নারী করেন ভ্রমণ। বৈষ্ণবীর বের ধরে হয়েছে পরিপাটি, উপনীত হল গিয়া শ্রী ঠাকুরের বাটি। দণ্ডবত করিয়া লক্ষ্মীমার পার, বলে কিছুদিন থাকিত হেতার।
একা একা করো আগো সংসারের কার্য, আমাকে রাখো গো দাসী, করুন আগো কার্য, তোমার নিকটে থাকি ঘুচাইব তা, তুমি মম জননী ঠাকুর বাবা। শুনি লক্ষ্মী মাতা বলে ঠাকুরের ঠাই, এসেছে মেয়েকে রাখিবার চাই। ঠাকুর বলে প্রিয় যে ইচ্ছা তোমার, থাকে থাক যাই যাক যা ইচ্ছা উহার। দাসী বলে এসেছি তো অবশ্য থাকিব, হেন পিতা মাতার কোথা গিয়ে পাব। আমার বলিতা নাহি তো জগতে, ঠাকুরানী মাতার মম তুমি মম পিতে। মহাপুরু বলে তবে শান্তি দেবী খাই, তোমার ইচ্ছাই যেমন মম ইচ্ছা তাই। বেশ রানিতা নাহি তো ভারী হাত, রাখো বলা রাখো এ সেই ইচ্ছা তোমার। ঠাকুরানী বলে পিতা